দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে মানুষ হারিয়ে যায়। দুনিয়ার ভোগ বিলাস পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। সন্তান ছিল না, হাজারো বার আল্লাহ তাআলাকে ডেকেছেন, এখন আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, এখন আর আল্লাহর কথা স্মরণ নাই। ধন সম্পদ মাল কিছুই ছিল না, আল্লাহ তাআলা এখন তাকে ধন সম্পদ দিয়েছে। ধন সম্পদ না থাকাকালীন যেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছেন, ধন সম্পদ পাওয়ার পরে সেই পরিমাণ আল্লাহ তাআলাকে আর স্মরণ করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বান্দা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদের কারণে তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যেও না, আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হইও না। কারণ এগুলো দুনিয়ার চাকচিক্য আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য বুঝতে হবে। এজন্য আল্লাহ তাআলার প্রতি গাফেল হওয়া যাবে না, দুনিয়ার প্রতি ভালোবাসা দেখানো যাবে না। এই দুনিয়ার ভালোবাসা এটা একটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার লোভ লালসা ভোগ বিলাস এগুলো কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য একটা কারণ হয়ে যাবে। এজন্য ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা কিছু নয়, সামান্য কিছু দিনের জন্য প্রেরণ করেছেন, আবার আল্লাহ তাআলা তার কাছে নিয়ে যাবেন। যদি ভালোভাবে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে আমি জান্নাতুল ফিরদাউস, সর্বোৎকৃষ্ট জান্নাত তাকে আমি দান করব। এজন্য আসুন আমরা দুনিয়ার মোহে না পড়ে আল্লাহকে স্মরণ করি। আল্লাহর জমিনে থাকতেছি, এটাই আল্লাহ তাআলার কাছে বড় শুকরের বিষয় যে আল্লাহ তাআলা জমিনে থাকার ব্যবস্থা করেছেন। আসুন আমরা আল্লাহর জিকির করি, আল্লাহর জিকির থেকে কেউ গাফেল না হই।